ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া একটা খুব ফেমাস রান্না। এটা প্রত্যেকেই তোমরা খেয়েছো বা রান্নাও করেছো। আজকে আমি কিভাবে এটা রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি 4টে রুই মাছের গাদার পিস। এটা প্রায় 2 কেজি ওজনের মাছের পিস। এরকম বড় মাছের পিস দিয়ে কালিয়াটা বেশি ভালো লাগে। আমি মাছটাকে সামান্য লবণ দিয়ে খানিকক্ষণ আগে থেকে মাখিয়ে রেখেছি, যাতে খুব ভালো মতো মাছের ভেতর লবণটা ঢোকে। সামান্য হলুদ মাখিয়ে নেব। এটা 2-3 মিনিট হলুদ মাখানো অবস্থায় আমি রেখে নেব। আর বাকি যা যা উপকরণ আমি নিয়েছি বা ইনগ্রেডিয়েন্টস আমার লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ বাটা, কুচনো পেঁয়াজ, টক দই, সর্ষের তেল, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা আর আদা কাঁচা লঙ্কা পেস্ট। চলো এবার রান্না আমি শুরু করে দেবো। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো আর এক পাশটা উল্টে দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। চারটে মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ঘিটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো তেজপাতা, ফোড়ন, দারচিনি, ছোট এলাচ, দিয়ে দেবো লবঙ্গ আর জিরে। এবার কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে বাকি সব মশলাগুলো জল দিয়ে গুলে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলা জল দিয়ে একটু ভিজে রাখলে গ্রেভিটা বেশ সুন্দর তৈরি হবে। কড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু কড়া করে ভাজা হলে এটা গলে যায় সুন্দর, গ্রেভিটা বেশ থকথকে হবে। এর সাথে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট। কালিয়ায় আমি কোনো রসুন ইউজ করব না। আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো গুলে রাখা মশলাগুলো। দিয়ে দেবো সামান্য চিনি, পরিমাণ মতো লবণ, মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব। এবার এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এটা মিক্সিতে ফেটিয়ে নিলে খুব বেশি ভালো হয়, তাহলে
দলা দলা কিছু কিছু হবে না দইয়ের। আমি এটা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, তাহলে দইটা খুব সুন্দর ঘনত্ব দেয় আর দইয়ে কোনো দলা পাকবে না। দইয়ের বাটিটা একটু জল দিয়ে জলটা দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার মনে হয় এইভাবে রুই মাছের কালিয়া একদিন তোমরা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হবে। রুই মাছের কালিয়াতে রসুন ইউজ না করলে বেশি টেস্টি লাগে, আমার সেটা মনে হয়। তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এবার মাছটা সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে, মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। রুই মাছের কালিয়া রান্না আমার কমপ্লিট। রুই মাছের কালিয়া বানানোর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল করো না। বেল আইকনটা অবশ্যই প্রেস করো নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস।